এই যে দুটো রোজ নিয়েছি, একটু ডেকোরেটিং করে হালকা করে। আসসালামু আলাইকুম, নাইস কিচেনের ব্লগ চ্যানেল সকলকে স্বাগত। আশা করি সকল সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। তো অনেকদিন হয়ে গেল আমার চ্যানেলতে কোনো ভিডিও আপলোড হচ্ছিল না, তার কারণ কি বলতো, আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো। আর আজকে একটা স্পেশাল ডে, তো সেই জন্য ভাবলাম চলো একটা ভিডিও শ্যুট করি। তো আর ফোনের কাহিনী বলতে গেলে একটা পুরো ভিডিও লাগবে, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, অন্যদিন শেয়ার করে দেবো। তো এটা কী বলতো, আজকে কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে, তো ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দেবো। তো চলে গেছে অফিসে, মানে আসবে, তো তারপরে ওকে সারপ্রাইজ দেবো, বুঝতেও পারবে না। তো সামনেই টেকের দোকান আছে, তো ছোটোখাটো করে একটুখানি মানে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য করবো ভাবলাম। আর এমনিতে তো সেরকমভাবে বার্থডে পালন করা তো যায় না, তো বাড়িতে তো শুধুমাত্র একটু কেক নিয়ে এসে একটু আনন্দ করতেই পারা যায়, মানে নিজেদের মধ্যে। তো চলো পুরো দিনে কী করি দেখবে। আরে হ্যাঁ, আর তার জন্য মানে ওনার পছন্দের খাবারও বানাবো ভেবেছি আজকে। তো ওনার সবথেকে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। তো আমি বিরিয়ানি তৈরি কিন্তু শুরু করে দিয়েছি, আর সকালে যত কাজ ছিল আমার অলরেডি হয়ে গেছে। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। উনি তো সত্যি কিচ্ছু জানে না, অফিসে গেছে, এমনকি আমার ছেলেও জানে না। আর এটা কিন্তু আমার অনেক দিনের প্ল্যান ছিল, তো আজকে হবে। এদিকেই যা হচ্ছে রেডি হয়ে গেছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে যা রেডি, আর এদিকে এই যে যা রেডি। এবারে যাবো আমি কেক আনতে। টাইম দেখো 12:05 বেজে গেছে। এবারে যাবো কেক আনতে, 12:50 ছেলের গাড়ি আসবে, তাই বেরিয়ে পড়বো। আর এদিকে আমি মেয়েকে দেখো রেডি, আর এদিকে আমিও কিন্তু রেডি হয়ে গেছি, বুরকা পরে নিয়েছি, মানে যাবো কেক আনতে যেহেতু। এই যে পার্স, চলো এবার আমরা বেরিয়ে পড়ি। তো চলো যাওয়া যাক। ফাইনালি কেকের দোকানে পৌঁছে গেছি দেখো, আর এখানে কত সুন্দর সুন্দর কেক। এর মধ্যে থেকে একটা কেক বেছে নিয়েছি ভালোবাসার মানুষের জন্য। তো কোন কেকটা নিলাম অবশ্যই বাড়িতে দেখতে পাবে। তো কেক নিয়ে চলে এলাম। এত মানে গরম লাগলো, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু গরম কারণ কোলে ছিল মেয়ে, হাতে ছিল ছাতা, আর এক হাতে ছিল পার্স, তো একটু সমস্যা হলো। আর দোকানটা বেশি দূরে না, মোটামুটি 10 মিনিটের রাস্তা। তো সেখান থেকে নিয়ে এলাম। 12:05-এর দিকে বেরিয়েছিলাম, এখন 12:35 বাজছে, 30 বাজছে। তো এখন আমি চলে এসেছি। তো কেক নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি। তো চলো দেখো কী কী নিয়ে এসেছি, তারপরে আজকে সারপ্রাইজ হবে। এখন আমি ওগুলোকে চুপিয়ে মানে লুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আমার অবস্থা পুরো লাল হয়ে ঘেমে, এত গরম লাগছে, বাইরে এত বৃষ্টি, মানে বৃষ্টি হয়ে যাচ্ছে। বাচ্চা মেয়ে, আমি একা থাকলে এরকম বৃষ্টি ভিজলে কোনো সমস্যা ছিল না, কিন্তু কোলে যেহেতু মেয়ে ছিল, এবার মেয়ে ভিজে গেলে তো ঠান্ডা ফান্ডা লেগে যাবে। তো সেই ভয়ে আমাকে ছাতা ধরতে হচ্ছিলো, আমি পুরো লেগেছি। তো চলো, কী দেখছো বাইরে, এই যে ছাদে দিয়ে তাকালে বুঝতে পারো যে বৃষ্টি হচ্ছে। বাট ওই যে অনেক রকম এখানে বৃষ্টিগুলো হালকা হালকা হয়, মানে আওয়াজ হয় না, বাট বৃষ্টি হতেই থাকে। বুঝতে পারছো না জানি না, এই যে দেখছো বুঝতে পারছো মনে হয়। আর কি নিয়ে এলাম সেটা দেখাই তোমাদের। এই যে এখানে নিয়ে এসে রেখে দিয়েছি, ছেলের খেলনাগুলো এখানে রেখে দিয়েছি। তো চলো দেখাই। কেকটা এখন দেখাচ্ছি না, কেকটা একদম প্যাক করে রাখা রয়েছে, তো কেকটা পরে দেখাবো। তার আগে দেখাই তোমাদের, আমি আগে নিয়েছি হচ্ছে রোজ। উইস করতে হবে তো, এই যে দুটো রোজ নিয়েছি। আমার রেড রোজ আর হোয়াইট রোজ এত পছন্দ, ওখানে পিঙ্ক কালারের ছিল বাট আমি নিইনি। পিঙ্ক ছিল, হোয়াইট রোজ ছিল বাট নিইনি, রেডই নিয়েছি। মানে ভালোবাসা মানুষকে সবসময় রেড রোজ দিতে হয়, এই জন্য। আর কি নিয়েছি দেখো, তোমাদের দেখাই। এখানে অনেকগুলো ফুল রয়েছে এতে, মানে আলাদা করে ফুল নিয়েছি কিছু। আর এখানে সব কিছু প্রচুর মেহঙ্গা, প্রচুর দাম। এই যে এই ফুলটুকু, এইটুখানি ফুল কত, আমাদের ওদিকে 10 টাকা নেবেন, এখানে 20 টাকা নিল। এই যে এগুলো একটু নিয়েছি ডেকোরেটিংয়ের জন্য। আর এখানে একটা বেলুনের প্যাকেট নিয়েছি, চিপকানো রয়েছে সঙ্গে ডেকোরেটিংয়ের জন্য। এই যে কালারিং বেলুন রয়েছে, আমি বললাম যে মিক্স বেলুনটাও। তো এই যে, আর সঙ্গে এখানে কেক রয়েছে। তো কেক এখন আর বার করছি না, ডাইরেক্ট ফ্রিজে ভরে দেবো। উনি আসবেন, ওনাকে মানে লুকিয়ে তারপরে বানাবো। তো চলো, মামা না। আর এখানে এই যাকে দেখো, রেড রোজ নিতে চলে এসেছে এই যা। বাট না, পাপ্পা কে লিয়ে। কিসকে লিয়ে? পাপ্পা कोमा किसके लिए हो? हाँ, किसके लिए? आप उधर जाओ, थोड़ा डांस दिखाओ, आंटी को डांस दिखाओ, आंटी लोगों को डांस दिखाओ। डांस देखो, डांस करो। आज पढ़ाई किया आपने? पढ़ाई किया आज? क्या पढ़ाई किया? और जो नहीं बोलबो कि पढ़ाई करो, बोलबो डी जी। फूल लेना है, ले मैं दे आय ओए मेरे माँ, क्या कर रहे तू? ओए सब फूल तोड़ दिए, निकाल दिया इन्होंने। क्यों निकाल रहे? एक ले ले। अगर फूल थोड़ा रहेगा तो पापा को पता चल जाएगा कि हमारे पास कुछ है। सरप्राइज नहीं कर सकते फिर हम पापा को। हम सरप्राइज कैसे करें? अल्लाह, हम सरप्राइज कैसे करें पापा को? बताओ। आप अगर ऐसे करोगे तो उस तरफ जाओ, थोड़ा डांस करके दिखाओ। डांस,
হ্যাঁ আল্লাহ, बोलो अल्लाह। हाँ पापा कहाँ है? कहाँ है? और भैया भैया? हाँ सब बाहर। भैया भैया সব জানে আমার মেয়ে, পাক্কা বুড়ি একটা। দেখো লুকিয়ে নিয়েছে, এখন আমাকে এখন লুকোলুকি খেলবে, খুব খেলতে ভালোবাসে। তো চলো আমি কিন্তু মানে বিরিয়ানি এখন দমে বসাইনি, এবার দমে বসিয়ে দেবো, তারপরে ছেলে আসবে। এবার আমি আমার কাজগুলো করে ড্রেসগুলো ফ্রেশ হয়ে, একটু প্রচুর গরম লেগেছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো ছেলে স্কুল থেকে চলে এসেছে, এই যে ওনাকে বাসে ঘুমিয়ে গেছিলো, এসে দেখছি চোখ লাল, আমি ভয় কি ঠান্ডা লেগে গেছে নাকি। আর চলো আজকে দেখি টিফিনটা ফিনিশ করেছে নাকি। আমি প্রতিদিন প্রথমে টিফিন চেক করি, না আজকে শেষ করেনি মনে হচ্ছে, টিফিনে কিছু আছে, দেখি কি আছে। কি খাওনি বাবা? এই তো পরোটা খাইনি। কেন, তোর শরীর খারাপ করছিল? তুমি কিছুই খাওনি, আলু ভাজিও খাইনি ভালো করে, শুধু পেয়ারাটা খেয়েছে, অ্যাপেলটাও খাওনি। হ্যাঁ সবাই জানে একটু বেশি খাওয়ালে উল্টি চলে আসে, উল্টি আসছিল। মেয়ে আর এই টিফিন রেখে দেবে, মেয়ে এসে খাবে, সেটা মেয়ে প্রচুর পছন্দ করে, আর ওর জন্য আরও রেখে দেয়, কিছু না কিছু রেখে দেবে একটা ইচ্ছা করে। তো ছেলের ড্রেস ট্রেস খুলে দিই। আর এদিকে দেখো আমি পায়েস বানানোর জন্য এটা ছেলের জন্য নিয়ে এসেছি, মেয়েকে খেয়ে দিয়েছে, মেয়ে খাওয়া শেষ। আর যে দুধ নিয়ে এসেছি 1/2 লিটার মতো, অল্প একটুখানি পায়েস বানাবো। পায়েস অতটা কারোর আমাদের পছন্দ না, ছেলে খায় না, মেয়ে এই 2-1 চামচ খাবে। তো মানে 1/2 লিটার দুধে একটুখানি মানে ওনার জন্য জাস্ট 1 বাটির মতো পায়েস বানাবো। চলো এবার ছেলে ড্রেসটা খুলে দিই। তো সব কিছু রেডি করার পরে হয়ে গেছে আমার বিরিয়ানিও কমপ্লিট। এদিকে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ভাপে বসিয়ে দিয়েছিলাম। তো চলো ভেতর থেকে এটা বার করে মিক্স করে নিই একটু। আর কেমন হয়েছে হাজব্যান্ডের মুখ থেকে তোমরা শুনতে পাবে যখন খাবে ও। তো এখন উনি আসেননি, উনি আসলে ওনার সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে, বলবে তোমাদেরকে। তো দেখো উনি চলে এসে, উনি নিজে থেকে, আমি ওনাকে পুরো হান্ডি দিয়ে দিয়েছি, বলে তুমি নিজে থেকে তুলে নাও। আমি সবসময় এটাই করি, কারণ ও খেতেও প্রচুর ভালোবাসে, ওই জন্য। আর খেয়ে দেখো বলবে তোমাদেরকে কেমন হয়েছে। উনি অনেক খুশি হয়েছেন। কেমন হয়েছে বলো? সুপার সুপার, থ্যাংক ইউ। না আমাকে, আমার জন্য পুরো সারপ্রাইজ, থ্যাংক ইউ সো মাচ। আরো সারপ্রাইজ আছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা বড় খুব পছন্দের, শাড়িটা পরে নিয়েছি, ওনার পছন্দের শাড়ি পরেছি। আর আজকের দিনে চাই আমি একটু সুন্দর সাজিয়ে, তাই শিখেছি। আর বাকি তো সারপ্রাইজ ওয়েডিং আছে। তো চলুন এবার আমরা ওই রুমে যাবো। এই যে এখানে ভুল করে সোনালি লিখে দিয়েছিলাম, আমি মুছে আবার সোনা করেছি। আর এই যে হ্যাপি বার্থডে সোনা। আর আজকের জন্য আমি রেডি করেছি, দেখো কেমন হয়েছে। আর এটা আমার নিজের হাতে পায়েস বানানো। তো আজকে বার্থডে দিনে পায়েস বিনা কিন্তু বার্থডে অধুরো থাকে। আর এই যে একটু ডেকোরেটিং করেছি হালকা করে। এবার আমি ডাকবো ওনাকে, হ্যাঁ ওনাকে শুধু বলছেন ড্রেস পরো না প্লিজ, তাই বলেছি। আসো এই রুমে, আসো না একবার। দেখো রেডি, বাহ এই জায়গা রিঅ্যাকশন দেখো। এইখানে আমার ছেলে আর আমি হেল্প, দুজনে আমার হেল্প, আমাকে হেল্প করছে আমার ছেলে আর এই যে উনি। তো একটা দুঃখের কথা কি জানো, এই ভিডিওটা আমি যখন করেছিলাম তো স্ট্যান্ডে ফোন লাগানো ছিল, আমি খেয়াল করিনি, মানে এই ভিডিওটা কখন মিউট হয়ে গেছে। তো আমাদের একটা কথাও শোনা যাচ্ছে না এখানে। পরে আমি কোনো মতে এটা রিকভার করতে পারলাম, যেহেতু মিউট ছিল। তো মনটা প্রচুরই মানে খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ওনাকে আমি প্রথমে রোজ দিলাম আর বার্থডে উইশ করলাম। এমনিতে আমি রাত্রেবেলা উইশ করেছিলাম একটা চকলেট খাইয়ে, আর এখন রোজ দিয়ে সুন্দরভাবে উইশ করলাম। তো উনি ওনার এক্সপ্রেশনগুলো বলছিলেন যে ওনার কেমন খুশি হয়েছে, কেমন লাগছে ওনাকে। বাকি বলছি যে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবতেই পারিনি, এরকম অনেক কিছু বলছিল। কিন্তু কী বলো, তোমার সঙ্গে আমি শেয়ারই করতে পারলাম না, আমার ফোনটা মিউট হয়ে গেছিলো মানে ভিডিওটা। তো যাই হোক, কিছু করার নেই। এমনকি জানো মিউটও হয়ে গেছিলো, প্রচুর স্পিডে হয়ে গেছিলো, আমি আবার স্পিডটা কমে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এখানে আমার ছেলে মেয়েরা প্রচুর খুশি। আর সবার খুশিতে দেখবে বেশি আনন্দ লাগে, যখন দেখো সবাই খুশি হয়েছে তখন বেশি লাগে আনন্দ। আর বাড়িতে এখানে তো আমি একাই থাকি, তো আমার ভালো লাগে না, তো একটু একটুকু এরকম আনন্দ করলে সত্যি মনটা ফ্রি হয়। তো ওনাকে প্রথমে ভাবলাম যে পায়েসটা খাও, তো উনি বলে তুমি খাইয়ে দাও। তা আমি খাইয়ে দিলাম। তো এই যে দেখো উনি বলছে খুব সুন্দর হয়েছে, মেয়ে খাচ্ছে,
আর ছেলে আমার ভালোবাসে না খেতে, তো ওকে প্রথমে খাওয়াতে যে না বলছিল, তার বললাম একটু খেতে হয়, বাবার বার্থডে, ওই জন্য রেখে দিলাম। তো উনি বলছে দাদা তোমাকেও খাইয়ে দিই। ঠিক আছে, তো খেয়ে নিলাম আমরা সবাই মিলে পায়েস। আর এখানকার যে মানে ভেতরে মানে অরিজিনাল মানে ভিডিওগুলো শুনলে আর বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, মিউট হয়ে গেছিলো। তো যাই হোক, তো এখানে একটা ছেলেকে সবাই মিলে পাপ্পি দিয়ে আমি ক্যান্ডেল কিন্তু নিয়ে আসিনি ইচ্ছা করে। ওকে, তো কাটো বেটা। ক্যান্ডেল নিয়ে আসিনি ইচ্ছা করে। সাইড কেন? ঠিক আছে, সাইড কাটো। ঠিক আছে, রাখতো। ঠিক আছে, আমি ক্যান্ডেলের উপর ফুল সাজিয়ে রেখেছিলাম, তুমি খেয়ালই করনি, করেছো? নো, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, জুত বলো হ্যাপি বার্থডে টু ইউ। তুই तुम्हें खिलाता हूँ आपको। खा लोगे? चलो खाओ। अब फूल खा लिया शायद। चलो मैं आपको खिलाता हूँ। मम्मी को खिला। एक मिनट रुको। बीच काट। चलो बेटा, ठीक है जैसे वो। एक तो বাহ পেয়েছে। झुमके। ऐसे कुछ काम এই নাস্তার কাছে জয়েন দাও इधर इधर। ইজা। আমি কিন্তু আলাদা করে তোমার জন্য কোনো গিফট কিনিনি, এটা তোমার গিফট, এগুলো তোমার সব গিফট আমার তরফ থেকে। ঠিক আছে, খুশি না? আর কিছু গিফট চাইতে? না না, এটা আমার জন্য গিফট। থ্যাঙ্কস। আর আমার কেমন লাগছে তুমি তো একবার বলো নি। কি বলবো, কোনো ভাষাই নেই। আর নো ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট ইউ। হ্যাঁ, তোমার যখন জিনিস তুমি একটা কথাই বলো, বাস বিশাল চালাক তুমি, যেন কিছু না বলতে হয়। সালাম স্বর্গের আফসারা। চলো। मेरी महबूब कयामत होगी आज रुसवा मेरी गलियों में रुसवा होगी। আমার জন্য গান গাইলো। তো হয়ে গেল আমাদের বার্থডে সেলিব্রেশন। সারপ্রাইজ আর কি সারপ্রাইজ দেওয়া যায় বলো? আমি এর থেকে আমার দ্বারা সম্ভব হয়নি, যতটুকু সম্ভব হয়েছে করেছিলাম। তো আজকে এখানের মধ্যে ভিডিও শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন। চলেন, বাই বাই।